আজকে আমরা থ্যাংক ইউ পেজ ডিজাইন করা শিখবো বা থ্যাংক ইউ পেজ। আগে আমরা দেখি থ্যাংক ইউ পেজটা কি বা থ্যাংক ইউ পেজটা কিভাবে কাজ করে। তো আমরা এই ল্যান্ডিং পেজটা ডিজাইন করেছি ইতিমধ্যে। তো আমরা এই ডিজাইনটাতে আমরা একটা অর্ডার প্লেস করি। আমরা এখানে একটা নাম দিচ্ছি মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম, ঠিকানা দিচ্ছি ঢাকা যাত্রাবাড়ি। ঢাকা যাত্রাবাড়ি তো দিয়ে আমরা এখন অর্ডার নাও বাটনে ক্লিক করি। তো অর্ডার নাও বাটনে ক্লিক করার সাথে সাথে এই যে ধন্যবাদ একটা থ্যাংক ইউ পেজ বা ধন্যবাদ পেজ যেটাই বলে, তো এই যে পেজটাতে আমরা আসলাম, এটা হচ্ছে থ্যাংক ইউ পেজ। তো আমরা যে ল্যান্ডিং পেজটা ডিজাইন করেছি সেটা হচ্ছে এই ল্যান্ডিং পেজটা আমরা ডিজাইন করেছি। আমরা যদি রিফ্রেশ দিই, এই ল্যান্ডিং পেজটা আমরা পুরো ক্লাস জুড়ে ডিজাইন করেছি। এখন আমরা যদি এখানে অর্ডার নাও অর্ডার প্লেস করি, তাই এখানে নাম, এখানে ঢাকা যাত্রাবাড়ি লিখে দিচ্ছি, যাত্রাবাড়ি। ফোন নাম্বারটা দিয়ে দিই, ফোন নাম্বারটা দিয়ে দিলাম। ঢাকার ভিতরে সিলেক্ট করে আমরাও এখানে অর্ডার নাও বাটনে ক্লিক করতেছি, অর্ডার করুন বাটনে ক্লিক করতেছি। ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে কোনো ডিজাইন আসতেছে না, একদম ফাঁকা একটা পেজ আসছে। এখানে কোনো ইনফরমেশনও নেই যে আমাদের ডিজাইন কমপ্লিট হয়েছে কি হয়নি বা এরকম কোনো কিছুই আমরা পাচ্ছি না, কারণ আমরা এই ডিজাইনটা করিনি। আজকে এই ডিজাইনটা আমরা করব। আমরা সেম এটার মতোই ডিজাইন করব, যেমন ধন্যবাদ আপনার অর্ডারটি সম্পন্ন হয়েছে। কাস্টমার একটা সঠিক ইনফরমেশন পাইলো বা পেয়েছে যে সে অর্ডারটা মানে তার অর্ডারটা কনফার্ম হয়েছে। তো আমরা এই ল্যান্ডিং পেজটা ডিজাইন করব বা এই থ্যাংক ইউ পেজটা ডিজাইন করব। আমরা এখন এটা ডিজাইন করতে আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। তো ড্যাশবোর্ডে লগ ইন করার প্রসিডিউর আপনারা সবাই জানেন। তো আমরা ড্যাশবোর্ডে গিয়ে চলে যাব কার্ট ফ্লোতে, কার্ট ফ্লো, এবং কার্ট ফ্লো থেকে চলে যাব আমরা ফানেলে। তো আমি কার্ট ফ্লো থেকে ফানেলে যাচ্ছি। ফানেলে আসার পরে আমার এই বেবি বাউন্সার, যে এখানে আমরা যে প্রোডাক্টটা ডিজাইন করেছি, তো আমরা এখানে ক্লিক করব। স্ক্রল করে নিচে নামবো। নিচে আমরা দেখবো আমরা এই বেবি বাউন্সার চেক আউট, এইখান থেকে আমরা এই ডিজাইনটা কমপ্লিট করেছি বা এই যে আমরা ডিজাইন করেছি। বাট এই যে থ্যাংক ইউ পেজ বা এই যে থ্যাংক ইউ, এটাতে আমরা কখনো কোনো কাজ করিনি। তো আমরা এই এখানে ডিজাইন করবো। এখানে ডিজাইন করার জন্য আমরা জানি যে এই এডিট আইকনে ক্লিক করে আমাদের ডিজাইন পার্টে যেতে হবে। তো আমি এখানে এডিট আইকনে ক্লিক করতেছি বা এডিট স্টেপ বা পেন আইকন যেটাই বলি, তো এখানে ক্লিক করতেছি। তো আমরা আমাদের পেজে চলে আসলাম। তো আমরা জানি যে এখানে আমাদের যে সাদা অংশটা এটা হলো আমাদের পেজের অংশ, বাকিগুলো বর্ডার বা আপনার ইয়ে আসতেছে। তো আমি আমার এলিমেন্টর পেজ বিল্ডার অথবা টেমপ্লেট পেজ বিল্ডার ফুল করে নিব। সেটা করার জন্য সিম্পলি আমি উপরে থাকা এই এডিট আইকনে ক্লিক করব, সরি এই এই সেটিং আইকনে ক্লিক করব। সেটিং আইকনে ক্লিক করার সাথে সাথে আমার বাম পাশে পেজ লেআউট একটা অপশন দিবে, অর্থাৎ এটা পেজ লেআউট বলে, যেটা পুরোটা জুড়ে পেজ বা বক্স থাকবে না কি থাকবে, এটা হলো পেজ লেআউট। এখানে দেখতে পাচ্ছি যে কাট ফ্লো বক্সেস, এই কারণে এখানে একটা বক্সের মতো আছে আর বাকিগুলোতে আপনার অ্যাশ কালার হয়ে আছে। তো এই ব্যাপারে আমি ডিটেলস আলোচনা করেছি, তো এটা আপনারা ইজিলি জানেন, আমি জানি। তো এখানে ক্লিক করে আমরা সিম্পলি পেজ বিল্ডার, টেমপ্লেট ফর পেজ বিল্ডার এটা করে দিব। তাহলে ফুল উইথ জুড়ে আমাদের এই ডিজাইনটা থাকবে বা ফুল উইথ জুড়ে। এখন দেখেন পুরোটা জায়গায় সাদা, এখন দেখেন পুরোটা জায়গায় সাদা, মানে কোথাও অ্যাশ কালার বা ওইরকম গ্রে কালার নেই, একদম ফুল সাদা। তো আমরা এখন ডিজাইন শুরু করব। তো এখানে যে ডিজাইনটা আছে সেভাবে, তো আমরা এখানে জানি একটা হেডিং নিচ্ছে, এখানে একটা হেডিং, এখানে একটা হেডিং, এখানে একটা হেডিং, আর ব্যাকগ্রাউন্ড একটা বেগুনি কালার। তো আমরা এই ডিজাইনটা কমপ্লিট করি। যদিও এই ডিজাইন আমরা আগেও করেছি বা আমরা ল্যান্ডিং পেজ ডিজাইনে সেম টু সেম ডিজাইন করেছি, এখানে কার্ড সিস্টেম আমরা দিয়েছি, তো আমরা এখানে দিব সেটা। তো এটা করার জন্য আমরা চলে যাচ্ছি ডিজাইনে। তো আমি একটা সেকশন নিয়ে নিব, একটা সেকশন নিয়ে নিচ্ছি। সেকশন নেওয়ার পরে এই প্লাস আইকনে ক্লিক করে একটা হেডিং নিয়ে নিব। হেডিং নেওয়ার পরে এখান থেকে আমি টেক্সটটা কপি করে নিই, ধন্যবাদ। টেক্সটটা কপি করে এখানে বসিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আমি ব্যাকগ্রাউন্ডে কালারটা দিয়ে দিব। তো ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করতেছি, কপি হয়ে গিয়েছে। তো এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা পুরো টেক্সট জুড়ে ব্যাকগ্রাউন্ড দিব, তাহলে আমরা সেকশনে সেকশনে ব্যাকগ্রাউন্ড দিব। তো স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড থেকে ক্লাসিক এডিটর, এখান থেকে বা ক্লাসিক থেকে এখানে আমরা ব্যাকগ্রাউন্ডের কোডটা বসিয়ে দিব। তো ধন্যবাদ। আমাদের এই টেক্সটটাকে এখন এডিট করতে হবে, তাই আমি অবশ্যই এই টেক্সটের এই প্যান আইকনে ক্লিক করব। করার পরে এখানে আমি স্টাইলে চলে যাব। ডিজাইন করার জন্য আমরা স্টাইল থেকে ডিজাইনগুলো করি। তো আমি অ্যালাইনমেন্ট ফার্স্ট অফ অল আমি মাঝখানে করে দিচ্ছি এবং আমি ফন্টটা চেঞ্জ করে দিই। ফন্টটা রবটও দেওয়া আছে, আমি এটা অনিক বাংলা করে দিচ্ছি। পুরো ল্যান্ডিং পেজ যদি আমরা অনিক বাংলা টেমপ্লেটে ফন্ট ইউজ করেছি। তো এখানে বড় করে দিই সাইজটা, আমি এখানে 50 করে দিই, 50 করে দিচ্ছি। সেমি বোল্ড, আমি চাইলে বোল্ড করে দিতে পারি, আমি চাইলে সেমি বোল্ড করে দিতে পারি। আপনার যেটা আপনার
পছন্দ হয়, আপনার যে ডিজাইনটা প্রয়োজন হয় আপনি এখান থেকে করে নেবেন। তো আমি 600 দিচ্ছি, দেওয়ার পরে এটা এভাবেই থাকবে। আমি এখানে কালারটা হোয়াইট করে দিই। তো আমি যদি দেখি এখন ডিজাইনটা এরকম দেখাচ্ছে। তারপর আমি এই সেকশন এইটাকে রেসপন্সিভ করে নিব। রেসপন্সিভ করার জন্য আমি এখানে ক্লিক করতেছি এবং আমি ইয়ে করতেছি। তো ফোনের জন্য আমি চাই আরেকটু ছোট হোক। ফোনের জন্য আমরা এখানে 50 দিয়েছি, ফোনের জন্য আমাদের এটা 36 থাকবে। তো এইভাবে করে দিলাম, করে দেওয়ার পরে আমি আবার কম্পিউটার ভার্সনে ফিরে আসলাম। তো এখন এখানে আমরা দেখি উপরে কিছু জায়গা আছে, খালি জায়গা আছে এখানে দেখতে পাচ্ছি। তো এটা আমরা পরে করব না, এখনই করে ফেলি। তো আমরা এটাকে প্যাডিং দিয়ে দিব টপ থেকে। তো অ্যাডভান্স আমরা সেকশনটাকে ধরে অ্যাডভান্সে যাচ্ছি। অ্যাডভান্সে যাওয়ার পরে প্যাডিং অপশন, যেহেতু আমরা শুধু টপে দিব, বাকিগুলো দিব না, তাই এটা আনলিক করে নিচ্ছি। আনলিক করে টপে আমরা শুধু টপে দিয়ে দিচ্ছি। কত পিক্সেল দিতে পারি আমরা 40 পিক্সেল দিয়ে দিই। সরি, 400 পিক্সেল হয়ে গেছে। আমরা 40 পিক্সেল করে দিলাম। 40 পিক্সেল আমাদের এতটুকু স্পেস খালি আছে। জাস্ট এনাফ। 40 পিক্সেলই ধরুন। যদি আপনার বাড়াতে কমাতে মনে হয় বা আপনার যত প্যাডিং প্রয়োজন আপনি এখানে দিয়ে নেবেন। তারপর আমি চলে যাচ্ছি আবার আগের পেজটাতে। এখানে একটি আপনার অর্ডারটি সম্পূর্ণ হয়েছে, এই টেক্সটটা আমরা এখন তৈরি করব। তো সিম্পলি আমরা জানি এটাকে ডুপ্লিকেট করে দিলেই হয়ে যাবে। তো আমরা এখানে ডুপ্লিকেট করে দিচ্ছি এবং এখানে আমরা ওই টেক্সটটা বসিয়ে দিচ্ছি। তো চাইলে আমি এটা এই ফন্ট সাইজও রাখতে পারি বা এটাকে একটু ছোট করে দিতে পারি। আমি একটু ছোট করে দিই। আমরা এখানে 50 দিয়েছিলাম, তো আমরা এখানে এটা 44 করে দিই। দ্যাটস ইট। এখানে একদম মিলে আছে, যেখানে দেখতেছি আমরা একদম মিলে আছে। এটা আমরা একটু পরে করব। তো তারপরে একটা ডিভাইডার নিয়েছে ওনারা, একটা ডিভাইডার নিয়েছে যেটাকে ডিভাইডার বলে বা একটা আপনার রেখা। সো চলেন এটা কিভাবে নিতে পারি। সিম্পলি এখানে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লিখবো ডিভাইডার। ডিভাইডার লিখলে আমরা ডিভাইডার পেয়ে যাবো। যা যদি আমি না লিখতে পারি বা নাম না জানি, তাহলে আমরা এখানে স্ক্রল করে নিচে নামবো। নিচে নামে আমরা দেখবো আর আমরা কোথায় মানে কোনটা কি কাজ আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে দেখে নিব। তো ডিভাইডারটা আমরা কপি করে এখানে ছেড়ে দিচ্ছি। তো ডিভাইডারটা পুরো জায়গা জুড়ে আছে, দেখেন যে ডিভাইডারটা পুরোটা জায়গা জুড়ে আছে। তো এটা আমরা এডিট করব, কালার চেঞ্জ করব। এখানে আমরা এই ডিভাইডারের প্যান আইকনে ক্লিক করতেছি এবং এটা 100%-এর উইড আছে। আমরা 100% দিব না, আমরা যদি এটা কমাই বাড়াই তাহলে দেখবেন এটা ছোট বড় হবে। এবং এখানে ছোট হয়ে এই পর্যন্ত চলে আসছে। তো আমি এটাকে 50 করে এটা মিডলে করে দিই। মিডলে করে দিলে এখন হচ্ছে। আমি যদি আরো ছোট করতে চাই তাহলে আরো ছোট করতে পারবো। তো আমি এখানে 30 পিক্সেল করতেছি। তারপরে আমি ডিভাইডারটা মিডলে রাখতেছি, এখানে কোনো আইকন দিচ্ছি না। স্টাইলে গিয়ে আমরা ডিজাইন করব। তো কালার কম্বিনেশন এখানে যে কোনো কালার আমরা করে দিতে পারবো। তো আমি এখানে ইয়েলো কালারটা করে দিই। তারপরে আমি এটার ওয়েট দেখেন চিকন আছে, মানে 1 পিক্সেল এটা আছে। তো আমি এটাকে বাড়িয়ে দিই, এটাকে আমি 5 পিক্সেল করে দিই। 5 পিক্সেল করে দিলে বেশি মোটা হয়ে যাচ্ছে। তো আমি আর একটু কমাই। তো এখানে এক এক করে কমতেছে, আমি এখানে 3 পিক্সেল করে দিই। তো আমি এখানে 3 পিক্সেল করে দিয়ে দেখলাম যে এটা ঠিক আছে, বা এটা আপনার আরেকটু ছোট করলে মনে ভালো হয়। তো আমি 2 পিক্সেল করে দিই। 2 পিক্সেলে বেশি ছোট হয়ে যায়, 3 পিক্সেলই থাকুক। এখানে গ্যাপ দেখবেন আপনি, এই যে আপনার এটাতে উপরে এবং এখানে কিছু গ্যাপ আছে। এই কারণে এটা আপনার এই যে 15 গ্যাপ 15, এটা যদি আমি ছোট করে দিই বা নীল করে দিই তাহলে মিলে গেছে, আর কোনো গ্যাপ নেই। তাহলে আমি এটা নীল করে দিচ্ছি, আমি এখানে গ্যাপ রাখতেছি না। তারপরে কি আছে, তারপর আছে এই যে আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে। তো এটাও আমি কপি করে নিচ্ছি টেক্সটটা, এবং আমি এই উপরের টেক্সটটাকে বা এই টেক্সটটাকে আমি ডুপ্লিকেট করছি। ডুপ্লিকেট করে আমি এই ডিভাইডারের নিচে বসিয়ে দিচ্ছি। এবং টেক্সটটা পরিবর্তন করে দিচ্ছি। তো এখানে আমি লেখাটা ছোট করে দিই। এটাকে আমি কত পিক্সেল করতে পারি দেখি। আচ্ছা, এটাকে আমি 28 পিক্সেল করে দিলাম। 28 পিক্সেল করে দিই। আমি লাইন হেডটা পিক্সেল থেকে ইএম 1.4 করে দিব। তো এখন আমাদের এই পার্টটা কমপ্লিট এবং এখানে যে অর্ডার সামারিটা আছে সেটা আমরা আনবো, বাট এটা আমরা কার্ভটাকে করে নিই। তাহলে কার্ভটা করার জন্য এখানে আমি সেকশনটাকে ধরবো। আমি এখানে স্টাইল ট্যাবে চলে যাব। স্টাইল থেকে আমি যে শেপ ডিভাইডার এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর যেহেতু আমি বুটমে শেপ দিব, তাহলে বুটম সিলেক্ট করতেছি। বুটম সিলেক্ট করার পরে আমি এই কার্ভ শেপটা দিব। এই কার্ভ শেপটা আপনার এখানে যেই শেপ পছন্দ হয় আপনি সেই শেপই দিতে পারবেন। এগুলো আপনি ট্রাই করবেন, যত ঘাটবেন আপনি তত শিখবেন। যত আপনি নিজে ট্রাই করবেন তত শিখবেন। কারণ আপনি যত ভুল করবেন তত শিখবেন, আপনি যত ট্রাই করবেন তত শিখবেন। তো আমি এখানে এটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এটা উপরে চলে গেছে, আমি সিম্পলি এটাকে ইনভার্ট করে দিব। আমি এখানে ইনভার্ট অন করে দিচ্ছি। অন করে দেওয়ার পর এটা হয়েছে। তো দেখেন আমাদের এখানে অনেকগুলো টেক্সট বা লেখা মিস চলে গেছে, কারণ নিচে আমাদের কোনো প্যাডিং ছিল না। আমরা উপরে 40 পিক্সেল প্যাডিং দিয়েছিলাম, আপনার মনে আছে কিনা। তো আমরা নিচে এখন প্যাডিং দিব। তো আমরা নিচে প্যাডিং দেওয়ার জন্য আমরা আবার সেকশনটাকে ধরি। আমরা চলে যাচ্ছি অ্যাডভান্সে। দেখেন আমাদের উপরে 40 পিক্সেল প্যাডিং দেওয়া আছে
আমরা বুটমে এটা 50 পিক্সেল করে দেখি। 500 পিক্সেল হয়ে গেছে, সরি। আমি 50 পিক্সেল করে দেখতেছি যে আমাদের এরকম প্রসিডিউর আছে। তো আমি 50 পিক্সেল রাখছি না, আমি আর একটু বড় করছি। 100 পিক্সেল দিচ্ছি। হ্যাঁ, 100 পিক্সেল দেওয়ার পরে আমার এরকম হচ্ছে। আমি যদি আরেকটু বেশি দিই, 120 দিই। 120 দেওয়ার পর আমাদের এই সেকশনটা হয়ে গেছে, আমাদের এই সেকশনটার মতো এই সেকশনটা হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই সেকশনটাকে ডিজাইন করা, এই সেকশনটাকে তৈরি করা, বা অর্ডার সামারিটা, যে অর্ডার আইডি, আগস্ট, বা ক্যাশ অন ডেলিভারি, তারপর যদি একটু স্ক্রল করে নিচে আমি কোন প্রোডাক্ট অর্ডার করেছে বা এই সাবতীয় সব কিছু এখানে যাতে শো করে। তো আমি এখানে কি করব, সিম্পলি এই প্লাস আইকনে ক্লিক করবো। প্লাস আইকনে ক্লিক করতেছে, সরি, এখানে আমরা একটা সেকশন নিয়ে নিতে হবে, কারণ ডিজাইনটা একটা সেকশনের ভিতরে হবে। তো সেকশন নেওয়ার জন্য আমি প্লাস আইকনে ক্লিক করে একটা সেকশন নিয়ে নিচ্ছি। ফ্লেক্স, প্লাস আইকন, ফ্লেক্স, দেন এই সেকশনটা আমরা নিচ্ছি। তো এখানে এই প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করে এখানে লিখবো অর্ডার ডিটেলস। অর্ডার ডিটেলস মানে এই যে অর্ডার ডিটেলস, যেহেতু একটা অর্ডার কমপ্লিট করার পরে অর্ডার ডিটেলস ফর্ম আসে, যে কোন প্রোডাক্ট, কত প্রাইস, কুরিয়ার সার্ভিস, ঠিকানা, সব কিছু এভরিথিং। তো অর্ডার ডিটেলস, এবং এটা কার্ডফ্লো থেকে আসতেছে, যে কার্ডফ্লো দিয়ে আমরা ল্যান্ডিং পেজটা মানে ফাইনাল সিস্টেমটা করতেছি, ডিজাইনটা করতেছি এলিমেন্টর দিয়ে। তো এখানে কার্ডফ্লোটা আমরা সিম্পলি এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেবো। ছেড়ে দিলেই আমাদের এখানে এই ডিজাইনটা হয়ে যাবে, আমাদের এই ডিজাইনটা সম্পূর্ণরূপে হয়ে যাবে। তো আমার এখন যদি এটার কিছু পরিবর্তন করতে হয়, সিম্পলি এখানে এডিট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আপনার যদি ওভারভিউ প্রয়োজন হয় আপনি শো করাতে পারবেন, চাইলে অফ করে দিতে পারবেন। অর্ডার ডিটেলস চাইলে শো করাতে পারবেন, অফ করে দিতে পারবেন। কোনটা কি কাজ করে আপনি জাস্ট ক্লিক করে দেখতে পারেন। স্টাইল অপশনে চলে গেলে, স্টাইল অপশন চলে গেলে আমি এখানে হেডিং দেওয়ার অপশন পাবো। হেডিং মাঝে মানে অ্যালাইনমেন্ট থাকবে, কালার থাকবে হেডিং এর, তারপর টাইপোগ্রাফি থাকবে। যদি সেকশন নেই বা সেকশনের কালার কম্বিনেশন, এগুলো আপনি এডিট করে দেখতে পারবেন, বা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, অথবা আপনি জাস্ট কোথায় কি চেঞ্জ করলে কোথায় কি দেখাচ্ছে এগুলো আপনি করে নিতে পারবেন আপকামিং ডেতে। বা ডাউনলোডেবল লিঙ্ক হলে কিভাবে ডাউনলোড হবে। অর্ডার ডিটেলস হচ্ছে, আপনি যদি এখানে চলে যান, এখানে যে অর্ডার ডিটেলসটা আছে এখানে দেখতে পারবেন এই টেক্সটের কালার পরিবর্তন করা আছে, ফন্ট পরিবর্তন করা, সবই করতে পারবেন। তো এগুলো আপনি দেখে নেবেন, আমি আর টিউটোরিয়ালটা বড় করছি না। আমি এখানে আরেকটু দেখি যে এটা একটু উপরে উপরে আছে, তো এটা যদি উপরে নিতে চাই আমি, তাহলে সিম্পলি এখানে এই মানে এই সেকশনটাকে ধরবো, আমি সেকশনটাকে ধরে এটার মার্জিন টপ করে দিব। মার্জিন আর প্যাডিং হচ্ছে কি ডানে বামে। মার্জিন মানে আমরা খাতার ভিতরে যেমন একটা খাতা, এই খাতার ভিতরে আমরা একটা মার্জিন করেছি, এইভাবে একটা দাগ টেনেছি এবং এইভাবে একটা দাগ টেনেছি যে উপরে, এবং এখানে আমরা কিছু মার্জিন নিয়েছি, আর এখান থেকে শুরু করে আমরা এই পর্যন্ত খাতায় লিখে ফেলেছি। আর যদি উপরে নিচে চতুর্দিকে মার্জিন দেন তাহলে এভাবে আপনার বক্স হয়ে যাবে, আপনার চতুর্দিকে মার্জিন থাকবে। এখানে 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 প্যাডিংটাও সেম। মার্জিন হলো উপর থেকে সরে যাওয়া, আর প্যাডিং হচ্ছে আপনার ডিজাইনটা ঠিক থেকে নিচের দিকে নামা, উপরে নিচে বা পুরো দিকে এটা কমপ্লিট করা। আপনি কাজ করলেই বুঝে যাবেন। তো এখান থেকে আমি মার্জিন, যদি আমি টপে দিব তাহলে এটা আমি আনলিক করে নিচ্ছি, টপে আমি মার্জিন দিচ্ছি। তবে যখন আমি টান দিচ্ছি এটা উপরে উঠতেছে, পুরো সেকশনটাই আমাদের উপরে উঠতেছে, দেখতেছেন। আমি এখানে 100 করে দিচ্ছি। 100 করে দেওয়ার পর দেখেন এখানে আমাদের লেখাগুলা হাইড হয়ে গেছে বাইরে। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ডে একটা ডিজাইন দিই তাহলে মেবি এটা সুন্দর দেখাবে। আমি যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড চুজ করি, যেমন অ্যাডভান্স থেকে চলে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর ক্লাসিক, এখানে আমি একটা হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর পুরো সেকশন যদি আমার ব্যাকগ্রাউন্ডটা আছে, আমি চাইলে এটাকে একটু বর্ডার রেডিয়াস করতে পারি, তাহলে যে বর্ডার সেকশনে চলে যাব। এখানে বর্ডার রেডিয়াস 12 পিক্সেল বা 20 পিক্সেল করে দিচ্ছি। 20 পিক্সেল করে দেওয়ার পর এখানে এইভাবে শো করতেছে। আমি যদি নিচের প্যাডিংটা বাড়াই দিই, আমি উপরে আমি যে এই সেকশনটাকে প্যাডিং দিয়েছিলাম নিচে, এই প্যাডিংটাকে যদি আরো বাড়াই তাহলে ডিজাইনটা একটু সুন্দর দেখাবে। তো আমি প্যাডিংটা বাড়িয়ে দিচ্ছি। এখানে যে 120 পিক্সেল বুটমে প্যাডিং দিয়েছিলাম এটা আমি 250 পিক্সেল করে দিই। 250 পিক্সেল করে দিচ্ছি, এবং এটাকে আমি আরো উপরে তুলে নিই। এটাকে মার্জিন টপে 100 দিয়েছিলাম এবং এটাকে আমি 200 করে দিই। তাহলে দেখেন এখন ডিজাইনটা একটু সুন্দর দেখাচ্ছে, বা ওভারঅল এই ডিজাইনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এভাবে কমপ্লিট করার পরে অবশ্যই আমরা পাবলিশ বাটনে ক্লিক করব। পাবলিশ বাটনে ক্লিক করে আমাদের ডিজাইনটা হয়ে যাবে। তো ডিজাইনটা হয়ে গেল। আমরা এখন যদি এই যে এখানে আমাদের অর্ডার কমপ্লিট করার পর ফাঁকা ছিল বা কিছুই আসেনি, এখন আমরা আবার অর্ডার কমপ্লিট করে দেখি বা একটা অর্ডার করে দেখি যে আমাদের ডিজাইনটা কাজ করতেছে কিনা। তো আমি ল্যান্ডিং পেজে চলে যাচ্ছি, স্ক্রল করে নিচে নামবো। এখানে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার সবই দেওয়া আছে যেহেতু, তো আমি আবার অর্ডার নাও বাটনে ক্লিক করতেছি। তো আগে কিন্তু আমাদের সাদা একদম ব্ল্যাঙ্ক ছিল, বাট এখন একটা থ্যাংক ইউ পেজ আসছে, যে পেজটা আমরা মাত্রই ডিজাইন করেছি। তো
তো আশা করছি আপনি ইজিলি থ্যাংক ইউ পেজ ডিজাইন করতে পারবেন। তারপরেও যদি কোনো প্রবলেম হয়, আপনার থ্যাংক ইউ পেজ ডিজাইনে যদি কোনো প্রবলেম হয়, আপনি সিম্পলি আমাদের ডেডিকেটেড ফেসবুক গ্রুপে পোস্ট করে দিবেন, আমরা আপনাকে সাপোর্ট করব। আর ডিজাইন রিলেটেড বা আপনার ক্লায়েন্ট যদি হান্টিং করতেও কোনো প্রবলেম হয়, বা ক্লায়েন্ট হান্টিং করেছেন বা একটা ডিজাইনের পার্টে আপনার প্রবলেম হচ্ছে, বা আপনি ডিজাইনটা করতে পারছেন না, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টও বুঝতে পারতেছেন না, তাহলে সিম্পলি আপনি আপনাদের গ্রুপে, আমাদের গ্রুপে পোস্ট করে দিবেন। পোস্ট করে দিলে আমি আপনাকে হেল্প করবো, আমাদের টিম মেম্বার হেল্প করবে, এবং আপনাদের যারা বেসমেন্ট আছে বা আপনাদের যারা আমাদের গ্রুপে যারা অন্য কেউ এক্সপার্ট আছে তারা আপনাকে হেল্প করবে ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।